নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে বাটা মাছের ঝোলের রেসিপি বানাতে থাকি। প্রথমে বাটা মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে ভালো করে বাটা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। বাটা মাছটা সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, বাটা মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বাটা মাছগুলি এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে পাল্টে সব বাটা মাছগুলি ভেজে নেব। সব বাটা মাছগুলি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবারে বাটা মাছগুলি একটি পাত্রের মধ্যে তুলে নেব। লম্বা করে কেটে রাখা বেগুনে অল্প একটু লবণ দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। ভালো করে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নেব। সুন্দরভাবে বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এবারে ওই তেলের মধ্যে বেগুনগুলি একটু ভেজে নেব। বেগুনগুলি সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটি পাত্রের মধ্যে একের পর এক বেগুন ভাজাগুলি তুলে নেব। ওই বেগুন ভাজা তেলের মধ্যে হাফ চামচ মতন কালো জিরে দেব, একটা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি 2 চামচ মতন দিয়ে দেব। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে একটা টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা যাতে কড়ার গায়ে না লেগে যায় অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব।
তারপর দিয়ে দেবে কটা চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বাটা মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। তারপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। বাটা মাছ বেগুন আলু দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে একটি পাত্রের মধ্যে বাটা মাছের রেসিপিটি নামিয়ে নেব। বন্ধুরা, বেগুন আলু দিয়ে বাটা মাছের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা।